আমি তোমাদের আমার গণিত বইয়ের 182 এবং 183 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, শুধু 10 নম্বর কার্ডের খেলা খেলি। এবার ঝিমলি একটা করে 10 নম্বরের কার্ড মিহিরকে দেবে। মিহির গুনবে 10টি 10 নম্বর কার্ড হলে একটি 100 নম্বরের কার্ড নেবে। তাহলে এখানে দেখো একটি 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে, তাহলে একটি আঁকা রয়েছে। তাহলে এখানে 10 নম্বরের কার্ডের মান কত হয়? 10 হয়। সেই জন্য এখানে দেখো 10 গুণিত 1 লেখা রয়েছে। তাহলে 10 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 10 হয়। তাহলে এখানে আমরা কত লিখবো? 10 লিখবো। এরপরে দুটি 10 নম্বরের কার্ড আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? 10 গুণিত 2 লিখবো। তাহলে 10 দুগুণে কত? 20। এবারে তিনটি 10 নম্বরের কার্ড আছে, তাহলে কি হবে? 10 গুণিত 3, তাহলে এখানে আমরা কত লিখবো? 30 লিখবো। এবারে চারটি 10 নম্বরের কার্ড আছে, তাহলে 10 গুণিত 4 সমান কত হবে? 40। আর এরপরে দেখো 5টি 10 নম্বরের কার্ড আছে, তাহলে কি হবে? 10 গুণিত 5, তাহলে এখানে কত হবে? 50। এরপরে দেখো যদি 6টি থাকতো তাহলে কি লিখতাম? 10 গুণিত 6 সমান কত লিখতাম? 60 লিখতাম। তারপরে 70 লিখতাম, তারপরে 80 লিখতাম, তারপরে কত লিখতাম? 90 লিখতাম। এরপরে দেখো এখানে তোমাদের কতগুলো আছে 10 নম্বরের কার্ড? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি 10 নম্বরের কার্ড আছে, তাহলে 10টি 10 নম্বরের কার্ড সমান কটি 100 নম্বরের কার্ড? একটি 100 নম্বরের কার্ড। সেই জন্য এখানে দেখো একটি 100 নম্বরের কার্ড আঁকা রয়েছে। বা আমরা কি করতে পারি? 10 এর সঙ্গে 10 গুণ করতে পারি। তাহলে 10 10 এ কত হয়? 100 হয়। তাহলে এখানে আমরা 100 লিখবো। বা একটি 100 নম্বরের কার্ডের মান কত? 100 হয়। সেই জন্য এখানে আমরা 100 লিখলাম। তাহলে এখানে দেখো 10 কে আমরা গুণ করতে আমরা এই সংখ্যাগুলো পেয়েছি 10 20 30 40 50। এরপর আমরা কত পেতাম? 60 70 80 90 পেতাম। এরপর এখানে তোমাদের 100 দেওয়া আছে। তাহলে এখানে দেখো আমাদের যে এককের ঘরের অঙ্কগুলো কি আছে? শূন্য শূন্য আছে। তাহলে এখানে আমরা 10 দিয়ে গুণ করতে আমরা এককের ঘরের অঙ্ক কি পাচ্ছি? শূন্য পাচ্ছি। সেটাই আমরা এখানে লিখবো। 10 নম্বর কার্ড দিয়ে গুণে দেখছি 10 এর গুণিতকের সংখ্যাগুলোর এককে তাহলে কি আছে? শূন্য আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? শূন্য আছে। তাহলে এখানে দেখো তাহলে এককে কি আছে? শূন্য আছে। তাহলে এখানে এই সংখ্যাগুলো কি হবে? আমাদের 10 দিয়ে কি হবে? বিভাজ্য হবে। তাহলে শূন্য থাকলে কি হবে? 10 দিয়ে বিভাজ্য হবে। তাহলে কি থাকলে আমাদের 10 দিয়ে বিভাজ্য হবে না সেটা তোমাদের এখানে দেখিয়েছি। তাহলে শূন্য বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 এই অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো থাকলে কি হবে না? বিভাজ্য হবে না। শুধুমাত্র শূন্য থাকলে বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো 21 আছে। তাহলে 21 এর এককের ঘরে কি আছে? 1 আছে। তাহলে 1 থাকলে আমাদের বিভাজ্য হবে কি হবে না সেটা আমরা এখানে দেখে নেব। 21 কে আমরা 10 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে 10 দুগুণে কত? 20। তাহলে এখানে আমরা কত লিখবো? 20 লিখবো। তাহলে বিয়োগ কত হবে? 21 থেকে 20 বিয়োগ করলে 1 হবে। তাহলে এখানে আমরা ভাগশেষ কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে ভাগশেষ কত? 1। তাহলে এখানে 21 10 দিয়ে কি বিভাজ্য? 10 দিয়ে বিভাজ্য নয়, কারণ এখানে আমাদের ভাগশেষ থেকে যাচ্ছে। এই জন্য এখানে লেখা আছে কি? 10 দিয়ে 21 বিভাজ্য নয়। অর্থাৎ এককের ঘরে যদি 1 থাকে তাহলে সেটা 10 দিয়ে বিভাজ্য হবে না। এরপরে দেখো 42 আছে। তাহলে এখানে এককের ঘরে কি আছে? 2 আছে। তাহলে 10 4 কত হবে? 40 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো? 40 লিখবো। তাহলে 42 থেকে 40 বিয়োগ করলে কত হবে? 2 হবে। তাহলে এখানে ভাগশেষ কত? 2। তাহলে এখানে দেখো ভাগশেষ 2 থেকে যাচ্ছে। তাহলে এখানে 42 10 দিয়ে কি হবে না? বিভাজ্য হবে না। অর্থাৎ আমাদের এককের ঘরে যদি 2 থাকে তাহলে আমাদের 10 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে এখানে আমরা কি লিখবো? 10 দিয়ে 42 বিভাজ্য নয়। এরপরে আমাদের কত আছে? 54 আছে। তাহলে 54 কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি কত হবে? 10 5 কত? 50। তাহলে এখানে আমরা 50 লিখবো। তাহলে এখানে 54 থেকে 50 বিয়োগ করলে কত হবে? 4 হবে। তাহলে এখানেও দেখো ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে 54 10 দিয়ে কি হবে না? বিভাজ্য হবে না। তাহলে এককের ঘরে 4 থাকলেও কি হবে না? বিভাজ্য হবে না। তাহলে এখানে ভাগশেষ কত? 4। তাহলে এখানে 4 লিখবো। 10 দিয়ে 54 কি হবে না? বিভাজ্য নয়। তাহলে এখানে আমরা কি লিখবো? বিভাজ্য নয়। ঠিক আছে। এরপরে দেখো এরপরে এখানে আমাদের কত আছে? 110 আছে। তাহলে এখানে এককের ঘরে কি আছে? শূন্য আছে। তাহলে শূন্য থাকলে কি হবে? আমাদের 10 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা যদি ভাগ করি কত হবে? তাহলে এখানে 11 ধরবো। তাহলে 10 একে কত? 10। তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 1 হবে। এরপরে আমরা এককের ঘরে শূন্য আছে, সেই শূন্যটা নামাবো। তাহলে এখানে কত হবে? 10 হবে। তাহলে এখানে 10 একে কত হয়? 10 হয়। তাহলে এখানে আমরা 10 লিখবো। তাহলে 10 থেকে 10 বিয়োগ করলে কত হবে? শূন্য হবে। তাহলে এখানে আমরা শূন্য লিখবো। তাহলে ভাগশেষ কত? শূন্য। তাহলে এখানে ভাগশেষ শূন্য মানে কি? তাহলে এখানে আমাদের কোনো সংখ্যা থাকলো না। তাহলে এখানে 110 কি 10 দিয়ে কি হবে? বিভাজ্য হবে। তাহলে সেটাই আমরা লিখবো।
10 দিয়ে 110 কি হবে বিভাজ্য। ঠিক আছে, তাহলে এখানে শূন্য আছে, তাহলে এখানে আমাদের কি হবে 10 দিয়ে বিভাজ্য হবে। এরপরে কত দেওয়া আছে দেখো 206 দেওয়া আছে, তাহলে এখানে আমরা 10 দিয়ে ভাগ করলে কত হবে 10 দুগুণে কত 20, তাহলে এখানে আমাদের বিয়োগ করলে আর কিছুই থাকবে না, শূন্য থাকবে। আর এখানে এককের ঘরে 6 আছে, তাহলে 6টাও আমরা এখানে নামাবো, তাহলে এখানে সামনে শূন্য সেজন্য এখানে লেখা নেই। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 6 আছে আর এখানে কত 10 আছে, তাহলে এখানে উপর থেকে আমরা 6টা নামিয়েছি, সেই জন্য এখানে কি করা আছে, তাহলে 10 শূন্যে কত হবে শূন্য হবে, সেই জন্য এখানে শূন্য লিখেছে। তাহলে এখানে 6 থেকে শূন্য বিয়োগ করলে কত হয় 6 হয়, তাহলে এখানে আমাদের ভাগশেষ কত থেকে যাচ্ছে 6 থেকে যাচ্ছে, তাহলে 206 10 দিয়ে কি নয় বিভাজ্য নয়। তাহলে ভাগশেষ কত 6, তাহলে 6 লিখবো, তাহলে 10 দিয়ে 206 কি বিভাজ্য, তাহলে বিভাজ্য 9 লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো বিভাজ্য 9। এরপরে দেখো, এবার আমাদের কত আছে 200 আছে, তাহলে 200 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি কত হবে, তাহলে 10 দুগুণে কত 20। ঠিক আছে, এবার এখানে এককের ঘরে শূন্য আছে, তাহলে শূন্যটা আমরা উপর থেকে নামাবো, তাহলে শূন্য আছে, তাহলে এখানে 10 শূন্যে কত হয় শূন্য হয়, তাহলে 10 শূন্যে শূন্য, তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কি হয় শূন্যই হবে, তাহলে এখানে মানে শূন্য লেখা রয়েছে। তাহলে ভাগশেষ কত শূন্য, তাহলে এখানে আমাদের 1 2 হচ্ছে না, তাহলে এখানে আমাদের কি হবে 200 10 দিয়ে কি হবে বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 10 দিয়ে কত 200 বিভাজ্য, তাহলে এখানে আমরা কি লিখবো বিভাজ্য লিখবো। তাহলে কি হবে এককের ঘরের অঙ্ক যদি শূন্য থাকে তবে সেই সংখ্যাটি কি হবে 10 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা কি পেলাম, যেসব সংখ্যার এককের ঘরে শূন্য থাকে সেই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হয় শূন্য হয়, তাহলে এখানে আমরা কি লিখবো শূন্য হবে, অর্থাৎ সেই সব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য। তাহলে শেষে যদি শূন্য থাকে তবেই আমরা সেই সংখ্যাটিকে কি করতে পারবো 10 দিয়ে ভাগ করতে পারবো, অর্থাৎ সেই সংখ্যাটি কি হবে 10 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এখানে কি বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে 10 দিয়ে বিভাজ্য সংখ্যায় আমরা একটা গোল দাগ দিই। তাহলে এখানে যে সংখ্যাটি কি হবে 10 দিয়ে বিভাজ্য হবে সেই সংখ্যাটিতে আমরা কি করব গোল দাগ দেব ভাগ না করে। তাহলে এখানে দেখো 20 আছে, তাহলে শেষে শূন্য আছে, তাহলে এটা 10 দিয়ে কি হবে বিভাজ্য হবে, তাহলে এখানে আমরা গোল দাগ দেব। এখানে 50 আছে, তাহলে এখানে কি এককের ঘরে শূন্য, তাহলে এটা কি হবে 10 দিয়ে বিভাজ্য হবে। আর এখানে দেখো 55 আছে, তাহলে এখানে দেখো শেষে কি আছে 5 আছে এককের ঘরে, তাহলে এটা আমাদের 10 দিয়ে বিভাজ্য হবে না। এখানে 67 এককের ঘরে 7 আছে, তাহলে এখানে এককের শূন্য নেই, তাহলে এটা হবে না। এবারে 60 আছে, তাহলে 60 দেখো এককের ঘরে শূন্য আছে, তাহলে 10 দিয়ে এই সংখ্যাটা কি হবে বিভাজ্য হবে, তাহলে এখানে আমরা গোল দাগ দেব। এবারে 80 এককের শূন্য আছে, তাহলে এখানে আমরা 10 দিয়ে এই সংখ্যাটিকে বিভাজ্য করতে পারি মানে ভাগ করতে পারি। এবারে 98 8 আছে, তাহলে এই সংখ্যাটা হবে না। 100, তাহলে এখানে এককের ঘরে শূন্য আছে, তাহলে 100 10 দিয়ে কি হবে বিভাজ্য হবে। এখানে 105 এককের ঘরে 5 আছে, তাহলে এটা 10 দিয়ে বিভাজ্য হবে না। আর এখানে 260 আছে, তাহলে এককের ঘরে কত আছে শূন্য আছে, তাহলে এটা আমাদের 10 দিয়ে বিভাজ্য হবে। 248, তাহলে এককের ঘরে 8 আছে, তাহলে এটা আমাদের কি হবে না 10 দিয়ে বিভাজ্য হবে না। এখানে কত আছে 3300 আছে, তাহলে এককের ঘরে শূন্য আছে, তাহলে এটা আমাদের 10 দিয়ে কি হবে বিভাজ্য হবে। 310 এককের ঘরে শূন্য, তাহলে এটা আমাদের 10 দিয়ে বিভাজ্য হবে। এবারে 3689 আছে, তাহলে এখানে 9 আছে এককের ঘরে, তাহলে এটা আমাদের 10 দিয়ে বিভাজ্য হবে না। এবারে আমাদের কত আছে 490, তাহলে এককের ঘরে কত আছে শূন্য আছে, তাহলে এটা কি শূন্য আছে এককের ঘরে, তাহলে এটা আমাদের কি হবে 10 দিয়ে বিভাজ্য হবে। তাহলে শুধুমাত্র কি থাকলে শূন্য থাকলে তবেই 10 দিয়ে বিভাজ্য হবে। এর আগে তোমরা কি শিখে এসেছো যে 5 দিয়ে বিভাজ্য সংখ্যার নিয়ম কি, শেষে যদি আমাদের কি থাকতো শূন্য এবং কি থাকতো 5 থাকতো তবেই সেই সংখ্যাগুলো কি হতো আমাদের 5 দিয়ে বিভাজ্য হতো। তাহলে এখানে দেখো এখানে শূন্য শূন্য আছে, তাহলে এই সংখ্যাগুলো কি হবে 5 দিয়েও কি হবে বিভাজ্য হবে। তাহলে যে সংখ্যাগুলো 10 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাগুলো কি হবে 5 দিয়েও কি হবে আমাদের বিভাজ্য হবে। এবার নিচে কি বলেছে দেখো, নিচের ঘরে অনেক সংখ্যাগুলি নিচের 3টি ঘরে ঠিকমতো বসায়। তাহলে এখানে দেখো অনেকগুলো তোমাদের সংখ্যা লেখা আছে, সেই সংখ্যাগুলো তোমাদের এখানে কি করতে হবে নিচে লিখতে হবে। তাহলে এখানে কি বলেছে 2 দিয়ে বিভাজ্য সংখ্যা সংখ্যা, তাহলে এখানে 2 দিয়ে বিভাজ্য এবং 10 দিয়ে বিভাজ্য এবং 5 দিয়ে বিভাজ্য যেসব সংখ্যা, তাহলে সেই সংখ্যাগুলো সেই সব বক্সে আমরা কি করব লিখবো। তাহলে এর আগে এই নিচে যদি দেখে 2 দিয়ে বিভাজ্যতার শর্ত, তাহলে কোনো সংখ্যা 2 দিয়ে বিভাজ্য হবে সেটা আমরা জানবো কি করে, তাহলে কোনো সংখ্যার এককের ঘরে যদি কি থাকে শূন্য থাকে তবে সেই সংখ্যাটা কি হবে 2 দিয়ে বিভাজ্য, এবং
আর এককের ঘরের অঙ্ক যদি কি থাকে, জোড় সংখ্যা থাকে, অঙ্ক থাকে, তবে সেই সংখ্যাটা কি হবে, 2 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 0, তাহলে এরপরে কি আছে 1, তাহলে হবে না, জোড় সংখ্যা নয়। এবারে 2 জোড় সংখ্যা, তাহলে 2, 2 এর পরে 3, তাহলে 3 কি হবে আমাদের, বিজোড় সংখ্যা, তাহলে হবে না। এরপরে 4, 4 জোড় সংখ্যা, তাহলে এককের ঘরে যদি 4 থাকে তবে সেটা 2 দিয়ে বিভাজ্য হবে। এরপরে 4 এর পরে 5, 5 কি আমাদের বিজোড় সংখ্যা, হবে না। 5 এর পরে 6, 6 জোড় সংখ্যা, তাহলে এটা আমাদের 2 দিয়ে বিভাজ্য হবে। 6 এর পরে কত 7, 7 কি বিজোড় সংখ্যা, তাহলে হবে না। এরপরে কত 8, তাহলে 8 কি জোড় সংখ্যা, তাহলে এখানে আমাদের 8 থাকলে এককের ঘরে, তবে সেই সংখ্যাগুলো কি হবে, 2 দিয়ে বিভাজ্য হবে। তাহলে সংখ্যার এককের ঘরের অঙ্ক 0 বা 2 বা 4 বা 6 বা 8 হবে, তবেই সেই সংখ্যাগুলো কি হবে, 2 দিয়ে বিভাজ্য হবে। এরপরে আমরা এখানে লিখে নেব। তাহলে এখানে দেখো আমাদের 4 আছে, তাহলে 4 কি হবে, 2 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে তোমাদের লেখা রয়েছে। 4 এর পরে দেখো 20, এককের ঘরে 0 আছে, তাহলে 20 হবে। 25, শেষে 5 আছে, তাহলে হবে না। এখানে 28, তাহলে এককের কি আছে, 8 আছে, জোড় সংখ্যা, তাহলে এখানে আমরা কত লিখবো, 28 লিখবো। এরপরে কত আছে 26, তাহলে এককে কত আছে, 6 আছে, তাহলে 26 2 দিয়ে বিভাজ্য, তাহলে এখানে আমরা কত লিখবো, 26 লিখবো। এবারে দেখো 32, এককে কত আছে, 2 আছে, তাহলে এখানে 32 কি হবে, 2 দিয়ে বিভাজ্য হবে, তাহলে এখানে 32 লিখবো। এবারে দেখো 35, তাহলে এককের ঘরে কত আছে, 5 আছে, তাহলে হবে না। 40, এককের ঘরে 0 আছে, তাহলে 0 থাকলে 2 দিয়ে বিভাজ্য হবে, তাহলে 40 2 দিয়ে বিভাজ্য। 80, 80 0 আছে, তাহলে 80 ও কি হবে, 2 দিয়ে বিভাজ্য হবে। 105, এককে 5 আছে, তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য হবে না। এখানে 110 কি 0 আছে, তাহলে এখানে 110 কি হবে, আমাদের 2 দিয়ে বিভাজ্য হবে। 170, এককে 0 আছে, তাহলে এখানে আমাদের 170 কি হবে, 2 দিয়ে বিভাজ্য হবে। 175, এককে 5 আছে, তাহলে এটা আমাদের 2 দিয়ে বিভাজ্য হবে না। 225, এককে 5, তাহলে হবে না। 230, এককে কত 0, তাহলে এখানে আমাদের 230 কি হবে, 2 দিয়ে বিভাজ্য হবে। এরপরে কত আছে, 2405 আছে, তাহলে এখানে শেষে 5 আছে, তাহলে এটা আমাদের 2 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে 2 দিয়ে বিভাজ্য হবে কখন, যখন এককের ঘরের অঙ্ক 0 2 4 6 8 থাকবে, তখন সেই সংখ্যাগুলো কি হবে, 2 দিয়ে বিভাজ্য হবে। এরপরে কি বলেছে, 10 দিয়ে বিভাজ্য সংখ্যা। তাহলে 10 দিয়ে বিভাজ্য সংখ্যা কি হবে, তাহলে যখন এককের ঘরের অঙ্ক কি থাকবে, 0 থাকবে, তখন কি হবে, সেই সংখ্যাগুলো 10 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা 10 দিয়ে বিভাজ্যতার শর্ত কি হবে, সংখ্যার এককের ঘরের অঙ্ক কি হবে, 0 হবে। তাহলে 0 হলে তবে সেই সংখ্যাগুলো কি হবে, 10 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো 4, তাহলে এককে 4 হবে, হবে না। 20, তাহলে এককে কি হবে, 0 আছে, তাহলে এটা 10 দিয়ে বিভাজ্য হবে। 25, তাহলে 5 আছে, হবে না। 28 এর 8 আছে, হবে না। 26 এর 6 আছে, হবে না। 32 এর 2 আছে, হবে না। 35 এর 5 আছে, হবে না। 40 এর কত, এককে 0 আছে, তাহলে এখানে আমাদের কত হবে, 40 10 দিয়ে বিভাজ্য হবে। এখানে 80, তাহলে এককে 0 আছে, তাহলে 80 হবে আমাদের কি, 10 দিয়ে বিভাজ্য। 105, তাহলে এককে 5 আছে, তাহলে এটা 10 দিয়ে বিভাজ্য হবে না। 110, এককে 0 আছে, তাহলে 110 কি হবে, 10 দিয়ে বিভাজ্য হবে। এবারে দেখো 170, তাহলে 170 আমাদের কি হচ্ছে, এককের ঘরে 0 আছে, তাহলে 170 কি হবে, 10 দিয়ে বিভাজ্য হবে। 175, এককে 5 আছে, তাহলে এখানে আমাদের দেখো, তাহলে এই সংখ্যাটা কি হবে না, 10 দিয়ে বিভাজ্য হবে না। এবার এখানে এককে কত আছে, 5 আছে, হবে না। 230 এ এককে 0 আছে, তাহলে 230 হবে কি আমাদের 10 দিয়ে বিভাজ্য। এবারে 2405, তাহলে এককে 5 আছে, তাহলে এটা আমাদের 10 দিয়ে বিভাজ্য হবে না। এবারে কি বলেছে, 5 দিয়ে বিভাজ্য সংখ্যা। তাহলে 5 দিয়ে বিভাজ্য সংখ্যার শর্ত কি, তাহলে এককের ঘরের অঙ্ক যদি কি থাকে, 0 অথবা 5 থাকে, তবে সেই সংখ্যাগুলো কি হবে, 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, সংখ্যার এককের ঘরের অঙ্ক 0 বা কত 5 হবে। তাহলে এককে যদি 0 অথবা 5 থাকে, তবে সেই সংখ্যাগুলো কি হবে, 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে 4 হবে না। দেখো 20 কত আছে, 0 আছে, তাহলে এখানে তাহলে 20 হবে। তাহলে 25 এর 5, তাহলে এখানে আমাদের কত হবে, 5 হবে। এখানে দেখো 28, তাহলে 8 আছে, হবে না। 26 এর 6 আছে, হবে না। 32 এর 2 আছে, হবে না। 35 এর শেষে কি আছে, এককে 5 আছে, তাহলে এখানে আমাদের কত হবে, 35 হবে। 40 এর এককে 0 আছে, তাহলে এখানে 40 হবে। তাহলে এখানে 80 আছে, তাহলে 0 আছে, তাহলে এখানে আমাদের 80 হবে। 105, এককে 5 আছে, তাহলে এখানে 105 হবে। 110, তাহলে এখানে আমাদের 0 আছে, তাহলে 110 হবে। 170, এককে কত আছে, 0 আছে, তাহলে 170 হবে। 175, এককে কত আছে, 5 আছে, তাহলে এখানে 175 হবে। আর 225, এককে কত আছে, 5 আছে, তাহলে 225 হবে।
230, তাহলে এককে কত আছে, শূন্য আছে, তাহলে 230 হবে। 2405 এককে কত আছে, 5 আছে, তাহলে এখানে আমাদের কত হবে, 2405 হবে। এখানে দেখো তোমাদের কত ছিল, 20 ছিল, দেখো তাহলে এখানেও 20, এখানেও 20 আছে, এখানে 40 আছে, তাহলে এখানে 40, এখানে 40, এখানে আছে 80 আছে, তাহলে এখানে 80, এখানে 80, এখানে 110 আছে, তাহলে এখানে 110, দেখো এখানে 110, 170, এখানে 170, দেখো এখানে 170, এখানে 230, এখানে 230, দেখো এখানেও 230। তাহলে যে সংখ্যাগুলো 10 দিয়ে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলো অবশ্যই কি হবে, 2 এবং 5 দিয়ে কি হবে, বিভাজ্য হবে। তারপরে দেখো এখানে কি বলেছে, তাই দেখছি যেসব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য তারা সকলে ড্যাশ ও ড্যাশ দিয়ে বিভাজ্য। তাহলে কি দিয়ে বিভাজ্য, যে সংখ্যাগুলো 10 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাগুলো কি হবে, 2 ও 5 দিয়ে কি হবে, অবশ্যই বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 2 ও 5। তাহলে কি বললাম এখানে, তাই দেখছি যেসব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য তারা সকলেই 2 ও 5 দিয়ে বিভাজ্য। এরপরে দেখো তাহলে এখানে একটা কি বলেছিল, 3 দিয়ে বিভাজ্যতার শর্ত। তাহলে 3 দিয়ে বিভাজ্যতার শর্ত কি, সংখ্যার অঙ্কগুলির সমষ্টি ড্যাশ দিয়ে বিভাজ্য। কত দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য। আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি, অঙ্কগুলির সমষ্টি মানে কি, যোগ। তাহলে এখানে দেখো 4 আছে, তাহলে এখানে কটি অঙ্ক আছে, একটি অঙ্ক আছে, তাহলে এখানে 4ই হবে। 4কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে হবে না। এবার দেখো এখানে কত আছে, 20, তাহলে এখানে কটি অঙ্ক, দুটি অঙ্ক, 2 আর 0 দুটি অঙ্ক, তাহলে যোগ করলে কত হবে, 2 আর 0 যোগ করলে 2 হবে, তাহলে 2কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না। এখানে কটি অঙ্ক আছে, দুটি অঙ্ক, 2 আর 5, 5 2 কত, 7, যোগ করলে তাহলে 3 দিয়ে ভাগ যাবে না। এখানে কত আছে, 28, তাহলে 2 আর 8 2 অঙ্ক, তাহলে যোগ করলে কত, 10, তাহলে এখানে আমাদের কি হবে না, 3 দিয়ে বিভাজ্য হবে না। আর 6 আর 2 যোগ করলে কত, 8, তাহলে 3 দিয়ে ভাগ করতে পারবো না। এখানে কত আছে দেখো 32, তাহলে 3 আর 2 যোগ করলে কত, 5, তাহলে 5কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না। এবারে দেখো 5 আর 3 কত, 8, তাহলে 8কে 3 দিয়ে ভাগ যাবে না। 40, তাহলে এখানে 4 আর 0 যোগ করলে কত হবে, 4 হবে, তাহলে 4কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না। এখানে কত আছে 80, 8 আর 0, তাহলে যোগ করলে কত, 8 হবে, তাহলে 8কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না। এবার এখানে কত আছে 105, তাহলে এখানে যোগ করলে কত হবে, 1 আর 0 যোগ করলে কত, 0, আর এখানে কত, 3টি অঙ্ক আছে, 1 0 5 আছে, এটা 3 অঙ্কের সংখ্যা, তাহলে 1 আর 0 যোগ করলে কত হবে, 1, আর 5 যোগ করলে কত, 6। তাহলে এখানে কি বলেছিল, সংখ্যার অঙ্কগুলির সমষ্টি, সমষ্টি মানে কি, যোগফল। যোগফল কত, 100, যোগফল কত হচ্ছে, 6 হচ্ছে, তাহলে 6কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে, 3 দুগুণে 6, তাহলে এখানে আমাদের 105 কি হবে, আমাদের কি হবে, এখানে আমাদের 3 দিয়ে বিভাজ্য হবে। এরপরে কথা আছে দেখো 110, তাহলে এখানে যোগ করলে কত হবে, তাহলে 1 1 যোগ করলে 2, তাহলে হবে না। এখানে কত হবে, 7 আর 1 যোগ করলে 8, তাহলে হবে না। এখানে কত দেখো 7 5 কত, 12, আর 1 কত, 13, তাহলে এটা হবে না। আর এখানে কত আছে দেখো 225, তাহলে 2 2 যোগ করলে কত, 4, আর এখানে 5, তাহলে 5 4 কত, 9, তাহলে এখানে 9 কি 3 দিয়ে বিভাজ্য, তাহলে এখানে 225 কি হবে, আমাদের 3 দিয়ে বিভাজ্য হবে। আর এখানে 230, 3 আর 2 যোগ করলে 5, তাহলে হবে না। এখানে কত 5 4 9, আর 9 2 11, তাহলে 11কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে এখানে দেখো 3 দিয়ে বিভাজ্য সংখ্যা কটি আছে, দুটি আছে, 105 আছে আর 225 আছে।